আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আজকে আমরা ৬ষ্ঠ ক্লাস নিয়ে কাজ শুরু করব। তো আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি তাই সবসময় ভিডিও তৈরি করা সম্ভব হয় না। আজকেও আমার একটি রানিং কাজ আছে। তো আমি ভাবলাম আমি ৬ষ্ঠ ক্লাসে যা শিখাতে চেয়েছি সেটা আপনাদেরকে কাজের মাধ্যমে ওই জিনিসটা আজকে আমার কাজে আসবে। তাই আমি কাজের মাধ্যমে এই জিনিসটা শিখিয়ে দিতে চাচ্ছি। তো আমরা প্রিমিয়ার প্রোতে নিউ প্রজেক্ট ওপেন করব। এটা হচ্ছে আমার কাজের নাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আমার যিনি আমার ক্লায়েন্ট সে আমাকে এই ভয়েস ওভারটা দিয়েছে। আমরা একটু ভয়েস ওভারটা যদি শুনি। In this corner, the culture that taught the world how to shine. In the other, the truth nobody wants to wear around the. ওকে, এই ভয়েস ওভারটা আমি ডাউনলোড করব। এই ভয়েস ওভারটাকে মিলিয়ে আমার একটা সম্পূর্ণ ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার কাজ। তো আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এরপর আমরা ভয়েস ওভারটা টাইমলাইনে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে আমরা ভয়েস ওভারটা টাইমলাইনে নিয়ে আসলাম। In this corner, the culture that taught the world how. আর আমি বলেছিলাম যে আপনারা সবাই যখন কাজ করবেন তখন উইন্ডো ওয়ার্কস্পেসে গিয়ে অল প্যানেলস সিলেক্ট করে কাজ করবেন। এতে হবে কি যে আমরা যত অপশন দরকার সবগুলো কাছে পাবো। মানে এটা এক একজনের এক এক রকম স্টাইল। তো আমি অল প্যানেলস দিয়ে কাজ করতে পছন্দ করি। আচ্ছা, আমি আজকে যেই জিনিসটা মূলত শিখাবো সেই জিনিসটা হচ্ছে কিভাবে সোর্স উইন্ডো আমরা ব্যবহার করতে পারি। তো সোর্স উইন্ডো ব্যবহারের ক্ষেত্রে আমি কাজ করব এবং পাশাপাশি দেখাবো সোর্স উইন্ডো কিভাবে ব্যবহার করে, কারণ এই কাজের সাথে রিলেটেড আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে পারি। ট্রানজিশন ইফেক্ট। তো সোর্স উইন্ডোটা আপনারা যেভাবে আনতে পারেন, সোর্স উইন্ডোটা যদি আমি চাই এই জায়গায় আমার সোর্স উইন্ডো থাকবে, তাহলে আমি সিম্পল উইন্ডোতে গিয়ে এখানে এই যে সোর্স মনিটরটা ওপেন করব। এই যে হচ্ছে আমাদের সোর্স মনিটর। তো এই সোর্স মনিটরের কাজটা কি আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি প্রথম 3 থেকে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড এই অডিওটা কি বলছে সেটা শুনে বোঝার চেষ্টা করব। In this corner, the culture that taught the world how to shine. In the other, the truth nobody wants to wear around their neck. This. তো মূলত এই যে অডিওটা এটা পুরো শুনেছি আগে। এটা হচ্ছে আমেরিকান র‍্যাপ সং যারা করে তাদের নিয়ে একটা ডকুমেন্টারি। ঠিক আছে, তো তারা যে মানুষদেরকে স্ক্যাম করে সেই রিলেটেড একটা ডকুমেন্টারি। তো সর্বপ্রথম এই 10 সেকেন্ড শুনে আমি হচ্ছে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ভিডিও ক্লিপস ইউজ করবো, যেখানে একজন র্যাপার র্যাপ করছে, এরকম একটা ভিডিও ক্লিপ। তো ফ্রি স্টক ফুটেজ ইউজ করা যায়, অথবা ক্লায়েন্ট যদি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেয় অথবা কোন ভিডিওর মতো হবে সেটা দিয়ে দেয়, সেখান থেকে 3 থেকে 5 সেকেন্ডের মতো কিছু ক্লিপস ইউজ করা যায়। তো আমি সর্বপ্রথম দেখাবো কিভাবে ফ্রি স্টক ফুটেজ ইউজ করা যায়। যদিও এটা আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে আজকে সোর্স উইন্ডো শেখা। তো এখানে আমি সার্চ করে রেখেছি অলরেডি। আমি চাচ্ছি এই ভিডিওটা ইউজ করতে। আমি যদি ডাউনলোড দিই, বাই দ্য ওয়ে এই ওয়েবসাইটটার নাম পিক্সেল, সেখান থেকে ফ্রিতে স্টক ফুটেজ ডাউনলোড করা যায়।
তো এই যে আমাদের ভিডিওটা নেমে গেছে, আমরা এটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের টাইমলাইন বা প্রজেক্টের যে মিডিয়া স্পেস আছে সেই মিডিয়া স্পেসে রাখতে পারি। তো এখান থেকে আমরা নিয়ে টাইমলাইনে রাখবো। In this corner, আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে এই যে রেজলিউশন একটু সমস্যা আছে, তো আমরা সেটা সিকোয়েন্সে গিয়ে দেখেন আমি যখন এখানে বা এইদিকে সিলেক্ট করছি তখন কিন্তু সিকোয়েন্সে গেলে এটা ব্লার দেখাচ্ছে। এজন্য সিকোয়েন্সে যেতে হলে সবসময় মেন টাইমলাইনটা সিলেক্ট রেখে তারপর সিকোয়েন্সে যেতে হবে। তো এখন সিকোয়েন্সটা ঠিক দেখাচ্ছে, তো আমরা সিকোয়েন্স সেটিংসে প্রবেশ করব। এখানে যে ফ্রেম সাইজ দেওয়া আছে এটা নেওয়া যাবে না, তো যেহেতু এটা কোয়ান্টের কাজ তো মিনিমাম 2K হতে হবে, 2K। তো আমরা হচ্ছে 2K নেব। 2K নেওয়ার পরে জাস্ট ইন্টার প্রেস করলে এখানে যা আসবে এই অবস্থায় ওকে দিতে হবে। এবার আমাদের ভিডিও কিন্তু এখন ফ্রেমটা সুন্দর দেখা। in this corner, আমরা এর স্কেল একটু ছোট করে দিতে পারি। the culture, তো আমরা যদি এই ভিডিওটাকে সোর্স উইন্ডোতে নিতে চাই, তাহলে আমরা সিম্পলি এই ভিডিওটাকে এখান থেকে এনে এখানে ছেড়ে দেব। তাহলে কি হলো, ভিডিওটা সোর্স উইন্ডোতে চলে গেল। এখান থেকে আমরা সম্পূর্ণ ভিডিওটাকে যাচাই করে যতটুক দরকার ততটুক আমরা আমার মেন টাইমলাইনে আনতে পারি। তো কিভাবে, আমরা যদি ভিডিওটা ছাড়ি তাহলে এই ভিডিওটায় কোনো সাউন্ড নেই, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে প্রথম 5 সেকেন্ড নেওয়ার জন্য। তো আমি যদি এই যে 5 সেকেন্ডে যাই, অবস্থা আমি যদি মার্ক আউট করি তাহলে কিন্তু এই জায়গাটা সিলেক্ট করা, ঠিক আছে। এরপর আমি এখান থেকে যদি আমি এনে এখানে ছেড়ে দেই তাহলে কি হবে, আমার সেকেন্ড ভিডিওটা থাকলো। এরপর আমি আরেকটা ক্লিপ আনবো, আমি একটু এখান থেকে শুনে নিই কি বল। time. In the other, the truth nobody wants to wear around their neck. ওকে, তো এই সিনটা আমরা নিতে পারি। তো সিম্পলি আমি এটাকেও আমাদের টাইম লাইনে রাখলাম, আমরা প্রজেক্ট উইন্ডোতে নিলাম। আমরা প্রজেক্ট উইন্ডোটা একটু বড় করলাম। তো এখানে এই অপশনগুলো আমি বুঝিয়ে দিতে যাচ্ছি। এটা হচ্ছে মার্ক ইন মানে আমি যদি চাই এই অংশটার এখান থেকে আমি নেওয়া শুরু করবো তাহলে আমি এটাকে মার্ক ইন করে দিলাম। এরপর হচ্ছে মার্ক আউট, আমি যদি চাই এই পর্যন্ত রাখবো, তাহলে আমি মার্ক আউট করে দিলাম। ওকে, এরপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এরপর এটা হচ্ছে শুরু পয়েন্ট, এটা দিলে শেষের পয়েন্ট। এটা দিলে এক ফ্রেম করে পিছনে যাবে, এটা দিলে এক ফ্রেম করে আগে যাবে, এটা দিলে প্লে হবে। ওকে, এরপর আমি যদি চাই যে শুধু অডিও নেব তাহলে আমি শুধু অডিওটাও নিতে পারি। আমি যদি চাই শুধু ভিডিও নেব তাহলে আমি এখান থেকে শুধু ভিডিওটাও নিতে পারি। এরপর আমি যদি চাই টাইমলাইনটা আছে, আমার টাইমলাইনটা যেখানে আছে সেখানে ইনসার্ট হয়ে যাবে, তাহলে আমি এটা চাপ দিলে আমার টাইমলাইনে অটোমেটিক
ইনসার্ট হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার যে আমার টাইমলাইনে সাউন্ড সহ ইনসার্ট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি সাউন্ডটা যেন ইনসার্ট না হয়। তো আমি কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে যাবে। আমি অডিও লেয়ারটাকে যদি লক করে দেই, এটা চাপ দিয়ে অডিও লেয়ারকে লক করে দেই, এবার যদি আমি ইনসার্ট করি তাহলে কিন্তু আমার সাউন্ড আর নষ্ট হচ্ছে। That taught the world how to shine. In ওকে, এরপর দেখতে পাচ্ছি যে আমার এই ক্লিপটা একটু বড় করতে হবে, যে কারণ ক্লিপটা একটু মানে রেজলিউশনের সাথে ম্যাচ করছে না, তাই আমি একটু বড় করে দিলাম। culture that taught the world how to shine. In the other, the truth nobody wants to wear around their neck. তো আমি এই পর্যন্ত চাচ্ছি, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করে দেই, আমি এন্ড পয়েন্টটা আরো বেশি চাচ্ছি। তো আমি যখন ক্লিক করেছিলাম তখন এই ফ্রেমের কিছু অংশ এখানে রয়ে গিয়েছিল, তো আমি ডিলিট করে দিই। আমরা যদি শিফট চাপ দিয়ে ধরি তাহলে শেষ মুহূর্তে স্ন্যাপ করবো, অটোমেটিক ভাবে স্ন্যাপ করবো আমরা শিফট চাপ দিয়ে যদি নিই। এরপর আমি যদি এখানে ইনসার্ট দিই তাহলে কিন্তু আমাদের ক্লিপটা ইনসার্ট। Is how to shine. In the up, তো আমরা এটাকে একটু বড় করে দেবো। এই যে স্কেলকে আমরা একটু বাড়িয়ে দিব, ডান পাশে নিলে একটু বড় হয়। other, the truth nobody wants to wear around their neck. This is the real story of how rap jewelers became the biggest. তবে আমরা সোর্স উইন্ডো থেকে বেছে বেছে বিভিন্ন টপিক আমরা নিতে পারি, ঠিক আছে। এই দুইটা অপশন আমি একটু বুঝিয়ে দিতে চাই। যেমন কল্পনা এই যে আমি এই জায়গায় এই ক্লিপটা বসাতে চাই এই জায়গায়, এবং এই দুটো অটোমেটিক ভাবে তার জায়গা সরিয়ে এই ক্লিপটাকে বসার ব্যবস্থা করে দেবে। তো সেজন্য আমরা যদি এখানে দিই ইনসার্ট, তাহলে কি হবে, এই ক্লিপটা মাঝখান থেকে কেটে এই ক্লিপকে বসার জায়গা করে দেবে। এবার আসি আমরা পরের অপশনটা, এই অপশনটা আমি একটু বুঝাবো যে না, আমার এই ক্লিপটি করে দরকার নাই, এই ক্লিপটি করে দরকার নাই। আমি চাচ্ছি এই ক্লিপের স্থানে এই ক্লিপটা ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ এদেরকে কেটে মানে এদেরকে সরিয়ে দিয়ে এদেরকে মুছে ফেলে ও এখানে বসবে। তাহলে আমি যদি এটা চাপ দিই তাহলে অটোমেটিক ওই জায়গাটা অন্য ক্লিপগুলো থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, ও বসে যাবে। তো এই হচ্ছে আমাদের সকল অপশন এবং সোর্স উইন্ডো। এরপর আমরা একটা দেখবো ট্রানজাকশন ইফেক্ট। যদিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তবুও আমি ট্রানজাকশন ইফেক্টটা একটু দেখাতে চাচ্ছি। তো আমরা যদি উইন্ডোতে গিয়ে এই ইফেক্টসে যাই তাহলে আমরা ইফেক্ট অপশনটা বা ইফেক্ট উইন্ডোটা পেয়ে যাব, অথবা এই যে আছে ইফেক্ট উইন্ডো, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে ভিডিও ট্রানজিশন, এই ভিডিও থেকে যখন এই ভিডিওতে যাবে আমি চাচ্ছি তখন একটা ইফেক্ট আসুক। তো অনেক ধরনের ইফেক্ট আছে। যদি আমরা এই তীর চিহ্নকে নিচের দিক দেই, এখানে ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করলে অনেক ইফেক্ট আসবে। তো আমি চাচ্ছি এখানে জুম ইফেক্ট দিতে, পজ জুম। তো এটাকে আমি যদি এনে এখানে ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পাবো একটা ইফেক্ট হচ্ছে, World how to shine. দেখছেন কি হচ্ছে, জুম হয়ে যাচ্ছে, জুম হয়ে তারপর অন্য পরের যে ক্লিপটা জুম হয়ে পরের যে ক্লিপটা সেটা আসছে। That taught the world how to shine. In the other, the truth nobody wants to wear around their neck. ওকে, তো এই হচ্ছে আমাদের ভিডিও। এভাবে আমার সম্পূর্ণ এই মাত্র 6 সেকেন্ড সম্পূর্ণ ভিডিওটা আমার করতে হবে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এত আলাদা করে ভিডিও বানানোর সুযোগ হচ্ছে না কাজের চাপে। তো এই জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সামনে অনেক ভিডিও আসছে যেগুলো আপনাদের স্কিলকে ডেভেলপ করতে সাহায্য করবে।